এক রাজ্য ছিল, সেখানে সাধারণ মানুষ খুব সুন্দরভাবে বসবাস করত। সেই রাজ্যের রাজা ছিল খুবই ভালো এবং দয়ালু। সে সুখে দুঃখে সবসময় প্রজাদের নিয়ে ভাবত। হঠাৎ করেই রাজার চোখে এক বড় ধরনের সমস্যা দেখা গেল। রাজ্যের সমস্ত ডাক্তার কবিরাজ দেখানো হলো, কিন্তু কেউই রাজার চোখের সমস্যার সমাধান করতে পারল না। একদিন রাজা পাশের রাজ্যের এক সন্ন্যাসীর কথা জানতে পারলো। ওই সন্ন্যাসী নাকি সবার সমস্যার সমাধান করে দেয়। তো রাজা তার মন্ত্রীকে নিয়ে সেই সন্ন্যাসীর সাথে দেখা করতে গেল। সন্ন্যাসী রাজার সব সমস্যার কথা শুনে বলল, মহারাজ, আপনার চোখে খুব ভয়ানক রোগ হয়েছে। আপনাকে এখন থেকে চোখে শুধু নীল রঙের জিনিস দেখতে হবে, তবেই আপনার চোখ ধীরে ধীরে ঠিক হবে। তো রাজা রাজ্যে ফিরে এসে মন্ত্রীকে বলল, আজ থেকে আমি যা কিছু দেখব সবকিছু যাতে নীল দেখতে পাই। মন্ত্রী, তুমি ব্যবস্থা করো। মন্ত্রী রাজার কথা শুনে রাজমহল এবং রাজ্যের সমস্ত কিছু নীল রঙের করে দেয়। এখন রাজার চোখের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। একদিন সেই রাজ্যে এক বুদ্ধিমান মানুষের আগমন ঘটল। সেই বুদ্ধিমান লোকটি রাজ্যের মানুষকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তোমাদের সবকিছু এত নীল কেন? তখন রাজ্যের মানুষগুলো তাকে সবকিছু খুলে বলে। তখন বুদ্ধিমান লোকটি ঠিক করে সে রাজার সাথে দেখা করবে। তো তাকে নিয়ে যাওয়া হলো রাজার সামনে। রাজার সামনে গিয়ে লোকটি বলল, মহারাজ, আপনার চোখে যেহেতু নীল রং দেখতে হবে, সেহেতু আপনি একটা নীল রঙের চশমা পরলেই পারতেন। এইভাবে বোকার মতো সারা রাজ্য নীল করে ফেলার কি দরকার ছিল? লোকটির কথা শুনে রাজা এবং সেখানকার সবাই অবাক হয়ে যায়। এই ছোট গল্পটি আমাদের এটা শিক্ষা দেয়, অনেক সময় আমাদের সমস্যার মধ্যে সমাধান লুকিয়ে থাকে, কিন্তু আমরা আমাদের সমস্যাগুলোকে এত বড় করে দেখি যে আমরা সমাধানই খুঁজে পাই না। আমাদের সব সময় মাথা ঠান্ডা রেখে ভাবা উচিত, হয়তো সমস্যার ভেতরেই সমাধানটা লুকিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন, আর ভালোবাসা হিসেবে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।